হ্যালো বন্ধুরা, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে রাঙামতির শাশুড়ি এসে তো ঝটপট করে রাঙামতিকে খুলে দেয় যে বাবা কি অবস্থা করেছে, আর চোখে চোখে ইশারাও হয়ে যায় তাদের। তো বলছে দেখ না মা, আমাকে এইভাবে বেঁধে রেখেছে, বলে আমি নাকি ওর রাঙামতি নই। এই বলে রাঙা আবার ওর বরকে গিয়ে জড়িয়ে ধরে। ওর বর দেখছে না এটা তো আমার রাঙামতি। তো বলছে কি রে, এই দুনিয়াতে তোর কটা রাঙামতি আছে বলতো, আমি তো একটাই আছি। এই বলে আবার জড়িয়ে ধরে। ওর মা তো হাসছে। এরপরে ওর মা করছে, দিয়ে বলছে ফোনটা আমি নিয়ে যাই। এই বলে ফোনটা নিয়ে যাচ্ছে বাইরে, আর রাঙামতিকে চোখে চোখে ইশারা করছে খুব ভালো, চালিয়ে যাও এরকম। তো দিয়ে ওর মা চলে যায়, আর রাঙামতি আবারও ওর বরকে জড়িয়ে ধরে। ওর বর তো অবাক, ব্যাপারটা কি হচ্ছে, আগের মেয়েটা তো মনে হচ্ছিল আলাদা ছিল, এরকম একটা ভাবনা তার মনে আসছে। আর ওদিকে দেখা যাচ্ছে সত্যজিৎ রাঘবের গোডাউনে একবারে রেড করে দিয়েছে। সেই গোডাউনে নাকি 1,000 কোটি টাকার ড্রাগস আছে। তো ব্যাস ওখানে সব কটাকে ধরে ফেলেছে। তো এইবার খুব গুলিগুলো চলছে আর কি। তো শেষমেশ ওই গুন্ডাগুলোর হাত থেকে বন্দুক ফেলেই দেয়, আর তাদের প্রত্যেকটাকে ধরে নেয়। আর রাঘব ওখান দিয়ে পালাতে যাচ্ছে, তখন রাঘবকেও ধরে ফেলে সত্যজিৎ। রাঘব তো বলছে আমাকে থানাতে আটকে রাখতে পারবেন না, থানার ইটগুলো না সব খুলে খুলে পড়ে যাবে। তখন সত্যজিৎ বলছে আমিও দেখছি, আমি থাকতে থানা থেকে অ্যাটাক করে। এই বলে রাঘবকে নিয়ে চলে যায়। এবার তো এক অফিসার সত্যজিৎকে বলছে এখানে 1,000 কোটি টাকার মাল আছে স্যার, কোথায় রাখবেন এত মাল। তো বলছে আপাতত থানাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তো বলছে রাঘব কিন্তু মানে ও কিন্তু খুব ডেঞ্জারাস স্যার, আপনি ওকে চেনেন না তাই বলছেন, ও কিন্তু পুরো থানা একদম ঘেরাও করবে, আমরা শেষে বাঁচতে পারবো না, কারণ অত ফোর্সই নেই আমাদের কাছে। তখন বলছে সাধারণ মানুষ থানার কাছ থেকে নিরাপত্তা আশা করে, সত্যজিৎ বলছে। তো আমরাই যদি এই সামান্য ক্রিমিনালদের দেখে ভয় পেয়ে যাই তাহলে কিভাবে হবে। আপনি থানার আন্ডারগ্রাউন্ডে এই সমস্ত মাল রাখার ব্যবস্থা করুন, আমি বুঝে নেবো বাকিটা। বলে ঠিক আছে। দেখা যাচ্ছে এদিকে বাড়িতে, রাঙাদের বাড়িতে, রাঙার শ্বশুর শাশুড়ির ম্যারেজ অ্যানিভার্সারি। সেই নিয়ে একটা বড়সড় প্ল্যান করেছে তারা। মানে সত্যজিৎকে ফোন করছে তোমরা তাড়াতাড়ি চলে এসো, এবার অ্যানিভার্সারি কিন্তু খুব ভালো করে সেলিব্রেট করবো আমরা। রাঙা আর পাঞ্চালি মিলে দুজন মিলে কথা বলছে। একবার রাঙা ফোন নিচ্ছে, একবার পাঞ্চালি ফোন নিচ্ছে। আর ওদিক থেকে সাত্তকী আর বৃন্দা এরা সব শুনছে। বলছে এবার কিন্তু আমরা কলকাতাতে প্ল্যান করব না অ্যানিভার্সারিটা। আর মানে বাবার রাগটাও তো মাকে ভাঙানোর একটা সুযোগ দিতে হবে, তাই না? এবার কিন্তু আমরা 7 দিন ধরে পুরো ক্রুজে করে ঘুরবো, আর সেখানে খুব মজা করব, আর সেখানেই সেলিব্রেটটা করব, তাই বলছে। সাত্তকী বলছে ও আচ্ছা আচ্ছা। তো সত্যই তো দিকে শুনেছে। সত্যই তখন বলছে বাবা এত বড় প্ল্যান, বলে হ্যাঁ। যে তুমি তাড়াতাড়ি চলে এসো, বাড়ির জামাইকে ছাড়া কোনো প্ল্যান হয় নাকি, অদিতিকে নিয়ে চলে এসো, তোমরা কটা দিন এখানেই থেকে যাও, তারপর আমরা সবাই মিলে একসাথে প্ল্যান করে যাব। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি। রাঙাকে বলছে আমার আসতে একটু রাত হবে, আমরা অনেক কোটি টাকার ড্রাগস ধরেছি হাতে নাতে, তো সেটাকেই পৌঁছে দিয়ে ঠিক জায়গাতে আমি আসছি। তো রাঙা বলছে আচ্ছা ঠিক আছে। এবার বৃন্দা নেমে এসছে। মা যেটা শুনলাম সেটা কি সত্যি? বলে হ্যাঁ, যেটা শুনেছো সেটা সত্যি। তো রাঙা বলছে, মানে ওর মা আগে বলছে বেশি এক্সাইটেড হয়ে না, কারণ তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে না। বলে কেন মা, আমি যাব না? রাঙা বলছে না রে, আসলে তোর মনে তো সবসময় জিলেপির প্যাচ, মানে শয়তানি বুদ্ধি ঘুরতে থাকে। সবসময় রাঙাকে কি করে মারবি কি করে মারবি, তো ওখানে গিয়েও তো সেই শয়তানিগুলো করবি। তোকে তো কেউ ভালো চোখে দেখে না, তাই তুই যেতে পারবি না রে। তো বৃন্দা এরপরে আরো কিছু বলতে গেলে ইয়ে বলছে রাঙার বর একলব্য, যে এই নিয়ে বেশি তর্ক বিতর্ক করো না বৌদি, তোমাকে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না ব্যাস। তারপর সাত্তকী বলছে ও আচ্ছা আচ্ছা, প্ল্যান হচ্ছে, তা টাকা পয়সা কোত্থেকে জোগাবি শুনি, এত বড় একটা প্ল্যান, এতগুলো টাকা পয়সা, ও বাবার ঘাড় ভেঙে যাবে বুঝি? তখন সাত্তকীর মা বলছে তোকে এইসব নিয়ে কেউ চাপ নিতে বলেছে, তুই চুপ করে থাক। তুই যদি চাস ময়না আর বুমকে নিয়ে যেতে পারিস, আমরা খুব মজা করবো, হই হই করবো। আর নবারুণ তো রেগে আছে না, ওর রাগ ভাঙানোর জন্যই তো এত কিছু প্ল্যান করা। রাঙা তো বলছে খুব মজা করবো, আমরা 3 তলা কেক কাটবো, ক্রুজের মধ্যে 7 দিন ধরে আনন্দ করবো, তারপর গাড়ি করে কলকাতা ফিরে আসবো, খুব মজা হবে। দেখা যাচ্ছে একলব্য চুপ করে আছে। বলে আরে তুই আবার আমার দিকে ওরকম ভাবে তাকাচ্ছিস, তোর কি আনন্দ হচ্ছে না? দেখ তুই আমাকে ভালো করে দেখ, আমি রাঙা দেখ। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাঙাবতী, এখন থামো। মেজদাকে বলছে এই তুই কি বলছিলি টাকা পয়সা নিয়ে? বলে আমি কিন্তু কোনো টাকা পয়সা খরচা করতে পারবো না, সব বাবার ঘাড় ভেঙে যাবি, আর যদি বাবার ঘাড় ভেঙে যাস তাহলে আমি কেন বাদ পড়বো, আমিও যাব। তখন তো সব হাসছে। রাঙামতি বলছে হ্যাঁ রে মেজদাদা বাবু, আমি জানি তো, অন্যের টাকায় যখন মজা করার ব্যাপার থাকে মেজদাদা বাবু কি করে বাদ যায়, তাই না? আর মা আর বাবার টাকাতে আমরা মজা করবো, তোরা তুই করবি না, এটা কেমন করে হয়, তাই না? তখন একলব্য বলছে আচ্ছা থাক থাক এখন এসব কথা, মানে হাসি ঠাট্টা হচ্ছে তো। ওর মাকে বলছে যে মা তুমি এত বড় একটা প্ল্যান তো করে ফেলেছো, কিন্তু তোমার মানে বাবা আর কি, বাবা কিন্তু তোমাকে এখনো ক্ষমা করেনি, তাই তোমার এই প্ল্যানটা কিন্তু ক্যান্সেলও হতে পারে, হ্যাঁ। তাই ওই 7 দিন ধরে ক্রুজে থাকবে, আনন্দ করবে, সেলিব্রেট করবে, এটা কিন্তু নাও হতে পারে। তখন বলছে তুই চিন্তা করিস না তো, তোর বাবা নবারুণ না আমার উপর রাগ করে থাকতেই পারবে না, আমি ঠিক ওর রাগ ভাঙিয়েই ছাড়বো, তাই বলছে। বলে ঠিক আছে তাহলে তো ঠিক ভালোই আছে। এদিকে বৃন্দা তো আবার ঘ্যান ঘ্যান করছে মা আমাকে নিয়ে চলুন না, আমি একা থেকে কি করব, আমি তো আর কোনো নতুন করে বদমাশি করিনি, বলুন ওই নৃসিংহ বাবুর সাথেও তো আমার কোনো হাত ছিল না, তাই না? তখন ওর মা উঠে দাঁড়িয়েছে, শাশুড়ি মা বলছে মাথাটা খুব ধরে গেছে, ওষুধ খেতে হবে।
তো মানে বৃন্দার কথা সহ্য করতে পারছে না, বলছে কথা তো দিতে পারছি না বৃন্দা, চেষ্টা করে দেখবো, মাথাটা না খুব ধরে গেছে, এই বলে ভেতরে চলে যায়। আর যে যার মতো করে গল্প করতে থাকে। তো বৃন্দা মনে মনে বলছে আমাকে না নিয়ে গেলে কি করে হবে বুড়ি, ক্রুজে আনন্দ করবে, ওই ক্রুজের ছাদ থেকে যদি রাঙাকে সমুদ্রে ফেলে দিই তাহলে কি হবে। এদিকে রাঘবকে ধরে নিয়ে এসছে থানাতে, ওকে আলাদা সেলে রাখছে। তখন বলছে, রাঘব বলছে ভুল করছেন কিন্তু, কোনো থানা আমাকে আজ অব্দি আটকে রাখতে পারেনি। সত্যজিৎ একদম কষিয়ে একটা চড় মারে যে এর আগে না তোমার অনেক বাবা এসেছে, হ্যাঁ সবাই সাজা কাটছে, সুতরাং বেশি বাড়াবাড়ি করতে যেও না, তোমার খেলা এবার শেষ। এই থানাটা কারো বাপের জমিদারি নয়, থানাটা সরকারের, তোমার বাবার নয়, মানে থানাটাকে উড়িয়ে দেবে বলছে। বলছে এই থানা তোমরা কি উড়াবে, তার আগে আমি তোমায় উড়িয়ে দেবো, বুঝতে পেরেছো, মানে আমরা তোমায় উড়িয়ে দেবো। কাল কোর্টে চালান করবে ওকে। আচ্ছা, একটা ইনফরমেশন দিই তোমাকে, এই যে যেই কাণ্ডে ধরা পড়েছো মিনিমাম 10-12 বছরে জেল তো হবে, আর এই সমস্ত কাণ্ডে যারা ধরা পড়ে না তাদের লাইফ একেবারে শেষ। রাঘব বলছে এবার আমাকে অ্যারেস্ট করে ভালো করলেন না, এই থানাটা আপনার দুর্গ হতে পারে, থানার বাইরে আপনার বাড়ি আছে, আপনার আত্মীয় স্বজনের বাড়ি আছে, কি করবেন। এবার তো আবার রেগে গেছে সত্যজিৎ, একদম মারতে গেছে, আমার বাড়ির দিকে যদি নজর দিয়েছিস না শেষ করে দেবো একেবারে। তখন অন্যান্য পুলিশ অফিসাররা আটকায় আর রাঘবকে জেলে ভরে দেওয়া হয়, মানে লকআপে আর কি। এবার সত্যজিৎকে অফিসার বলছে আরেকজন যে স্যার একসাথে রাঘব আর এতগুলো মালকে থানাতে রাখাটা ঠিক হবে না, যে কোনো মুহূর্তে থানাতে কিন্তু অ্যাটাক হতে পারে, আমাদের কাছে কিন্তু মানে ওদের কাছে আধুনিক অস্ত্রশস্ত্র আছে, আমাদের কাছে কিন্তু অত আর্মস নেই। তখন সত্যজিৎ বলছে এই লড়াইটা লড়ার জন্যই তো আমরা পুলিশের চাকরিটা নিয়েছি, তাই না, তো দরকার পড়লে ফোর্স আনাও, অস্ত্রশস্ত্র আনাও, সমস্যা কি। আমিও দেখি আজকে রাতটা তোকে সেফলি এখানে রাখতে হবে, কালকে কোর্টে চালান করব, তো আমিও দেখি ওর কোন বাবা আসে। অফিসার তো ভয় পাচ্ছে, সত্যজিৎ বলছে বললাম তো আমি আছি, ভয় নেই, দেখি না কে আসে অ্যাটাক করতে। এদিকে সত্যজিৎ কিন্তু অদিতিকে ফোন করছে, অদিতি ফোনটা রিসিভ করছে না, ওদিকে রাঙা অদিতিকে নিজের বাড়িতে নিয়ে চলে গেছে, বলছে একদম ফোন রিসিভ করবি না কিন্তু, ফোনও করবি না, দেখি না যখন চিন্তায় পড়ে যাবে তখন এই বাড়িতে ঠিক আসবে, তোর টানে চাপ নিস না, তোকে ফোনে না পেলে আমাকে ফোন করবে তো। তখন বলছে না না আমি বলি না, না বলে এসেছি, খুব চিন্তা করবে সত্যজিৎ কিন্তু ফোন করেই যাচ্ছে, রাঙা ফোনটা কেটে দিচ্ছে। এবার তো সত্যজিৎ চিন্তায় পড়ে গেছে, কারণ এদিকে রাঘব করেছে, ধমকি দিচ্ছে, ওদিকে বউ ফোন কেটে দিচ্ছে, মানেটা কি। এবার সত্যজিৎ কিন্তু আবারও ফোন করেছে, তখন অদিতি বলছে এবার আমি ফোনটা তুলি গো, তখন ফোনটা তুলেছে, সত্যজিৎ বলছে কি হলো ফোনটা তুলছিল না কেন, বলে এই যে তখন রাঙা ফোনটা নিয়ে নেয়, বলে সত্যজিৎ বাবু শোন, ওকে না আমরা কিডন্যাপ করে এই বাড়িতে নিয়ে এসেছি, বুঝতে পারলি। তখন সত্যজিৎ যেন হাঁপ ছেড়ে বাঁচে, বলছে থ্যাংক গড। বলে কেন তুই এভাবে বললি, কোনো কিছু গন্ডগোল হয়েছে নাকি, বলে না না কিছু না। বলছে শোনো অদিতিকে তোমরা বরঞ্চ কটা দিন ওখানেই রেখে দাও, বলে তাহলে তো খুব ভালোই হলো, আমরা তো খুব মজা করবো, তাহলে তুইও তাড়াতাড়ি চলে আয়। তখন বলছে শোনো রাঙা, আমি তোমাকে বলেছিলাম না একজন ড্রাগস মাফিয়াকে ধরেছি রাঘবকে, আর তার সঙ্গে আমরা 1000 কোটি টাকার ড্রাগস উদ্ধার করেছি, তো যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে, তো ওই জন্য অতিথিকে তোমরা তোমাদের কাছেই রাখো, বাড়ি থেকে বেরোতে দিও না, আর আজকে রাতটা আমাকে এখানেই থাকতে হবে, কালকে সকালে আমি বাড়িতে আসবো, আর মামা মামির জন্য আউটিংয়ের প্ল্যানটা করে নেবো, কেমন। তো বলছে দেখ কোনো গন্ডগোলের ব্যাপার নেই তো, আমি আসবো, বলে না না রাঙা, এতদিন তুমি বাড়ির বাইরে ছিলে, তুমি এখন বাড়িতেই থাকো, চিন্তা নেই, আরে পুলিশের চাকরি করছি, ভয় পেলে হয়, কিচ্ছু হবে না আমার, চিন্তা করো না, আমি এদিকটা সামলে নেবো। বলে দেখ সত্যজিৎ বাবু আমার কিন্তু ঠিক লাগছে না, তুই কিন্তু কোনো কিছু হলে আমাকে জানাবি, আমি কিন্তু আসতে পারি। বলে আচ্ছা ঠিক আছে রাঙা, চিন্তা করো না, কোনো কিচ্ছু হবে না আমার। রাঙা কিন্তু এবার চিন্তায় পড়ে গেছে, সত্যি সত্যজিৎকে নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয়ই আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, টাটা।